হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকের ভিডিও কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো লেটস গো। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড কুয়াশা, খুব সকালেই বেরিয়েছিলাম, তখন প্রায় ভোর 5টা আড়ে হবে। আর কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ যে গরমের সময়ও এত কুয়াশা পড়েছে, দেখেও খুব ভালো লাগলো। আর দেখো চারপাশটা, তো এই সময়টায় সত্যি গাড়ি চালিয়ে বা যেখানেই কোনো রাইডে যাও না কেন, সত্যি খুবই মজা আছে। ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডের সামনাসামনি চলেই আসছি। তো বাস স্ট্যান্ডের সামনাসামনি চলে আসছি, তো উঠে পড়লাম রাস্তায়। তো দেখা যাক বাইকটা কোথায় জমা দেওয়া যায়। তো বাইকটা জমা দিয়ে চলে আসলাম। তো যাই হোক, বাস দেখতে পেয়ে গেছি, ওটা আমার জন্য ওয়েট করছিল। গাইস দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে চলে আসছি। তো এবার তাড়াতাড়ি বাসে ঝটপট করে উঠে পড়ি, বাস ছেড়ে দেবে সেরকমই মনে হচ্ছে। চলো কন্টিনিউ দেখতেই পাচ্ছ বাস থেকে নেমে পড়েছি। তো এবার ধর্মতলার বাস ধরবো। তো চলো ধরা যাক। সূর্যটা সেই উঠেছে। তো যাই হোক, ধর্মতলার বাস ধরে নিয়েছি। তো বসে বসে ভাবলাম যে একটা বাইরের ভিডিও করি। অন্য সময় বা অন্য দিনে এই রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে। তো যেহেতু রবিবার ছিল, সেই জন্য রাস্তা সেরকম ভিড় ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। তো যাই হোক, বাসের মধ্যে দিয়ে যেতে যেতে বসে বসে ভিডিও করছিলাম। তো ভাবলাম যে ভিডিওগুলো করি, ভিউজগুলো খুব সুন্দর আসছিল। আর যেহেতু সকালে সকালে বেরিয়েছিলাম, তাই ওয়েদারও ঠান্ডা ছিল, কোনো অসুবিধে হয়নি। তো আর যাই হোক, এখানে আস্তে আস্তে দেখতে পেলাম দূরে ওই বিল্ডিংগুলো, সত্যি খুব সুন্দর লাগছিল। তো ভাবছিলাম বসে বসে যদি ওর ছাদ থেকে গোটা কলকাতাটা দেখতাম তো কেমন লাগতো। তো যাই হোক, টার্নিংটা বাঁক নেওয়ার পরই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নবান্ন। তো অনেকেই জানো, তো তবুও আরেকবার দেখে নাও। তো এখানেই দিদি বলো, পিসি বলো, যাই বলো, আমারও দিদি, বাবারও দিদি, আর সবারও দিদি। তো এখানে তারা সমস্ত পার্টি নিয়ে বৈঠক করে। তো যাই হোক, পার্টি নিয়ে কোনো কিছু বলার দরকার নেই। তো তোমরা ভিউজগুলো দেখতে থাকো। এখানে বিল্ডিংটাও দেখো, জাস্ট অসাধারণ। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিউজগুলো কেমন আসছে। তো এইগুলো যেহেতু বাসে বসেছিলাম, তাই ক্যামেরাটা একটু লোডে মানে নড়াচড়ার কারণে ভিউজ সেরকম ভালোভাবে আসেনি। তো তোমরা যা হোক একটু কষ্ট করে দেখে নিও। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা অনেকই বড় বিল্ডিং। তো একটাই জিনিস ভাবছিলাম বসে বসে, যারা এর ওপর ফ্লোরে থাকে তারা কলকাতাটাকে দেখে পুরোপুরি, জাস্ট নাইস লাগে, নাইস। যাও গাইস, ফাইনালি পৌঁছে গেলাম। ঠিক আছে, কোথায়? তো তোমরা দেখতে থাকো কোথায় পৌঁছে গেছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আর বাসে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বউ। আর আজকে প্রচণ্ড রোদও বেরিয়েছে, প্রচুর গরম। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, এই জিনিসটা দেখে নাও একবার। তো যাই হোক, আমি কোথায় আসছি তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। তো যারা চিড়িয়াখানা আসছো তারা অবশ্যই এই খালটা দেখতে পাবে। জাস্ট জলের কালারটা যারা যারা দেখেছো তারা কমেন্ট করে জানাবে। ফাইনালি চলে আসছি, দেখো কোথায় চলে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ চিড়িয়াখানায় চলে আসছি, কিন্তু চিড়িয়াখানায় ঢুকবো না,
আমি আসছি ডক্টর দেখাতে। তো কোথায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু আমি এই ফুটে ছিলাম রাস্তার, তো ভাবলাম একটা ভিডিও করে রাখি ছোট্ট করে। গাইস দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে সেই চিড়িয়াখানার বর্ডার। তো চিড়িয়াখানার বর্ডারও শেষ হবে, আর আমি যেখানে ডক্টর দেখাই সেখানেই সামনাসামনি চলে আসছি। তো তোমরা দেখতে থাকো। আর কেন বা কিসের জন্য ডাক্তার দেখায় সেইটা না হয় অন্য একটি ভিডিওতে বলবো। তো চলো, কোন হসপিটাল আমি ডাক্তার দেখাই তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ আমি কোন হসপিটালে ডাক্তার দেখাই, উডল্যান্ড হসপিটাল। অনেকেই জানো বা অনেকেই নাও জানতে পারো। তো তোমরা যে কোনো গুগল বা কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তো উডল্যান্ড হসপিটাল চিড়িয়াখানার পাশেই। তো আমি এখানে ডক্টর দেখাতে আসি। দেখতেই পাচ্ছ ডাক্তার দেখানো হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এত গরম কি বলবো, প্রচণ্ড গরম। তো যাই হোক, ভেতরে ছিলাম, বেরিয়ে পড়েছি, মনে হচ্ছিল যেন ভেতরেই রয়ে যাই। এয়ার কন্ডিশন বেশ ভালোই ভেতরে বসেছিলাম। তো খিদেও পাচ্ছে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখা যাক কী হয়, চলো। তো যাও গাইস, বাইরে চলে আসছি, দেখতেই পাচ্ছ। আর ভেতরে কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি, কেন ভেতরের ছবি বা ভিডিও তোলা নট অ্যালাউ। তো যার জন্য বাইরে থেকে একটা ছোট ভিডিও তুলেছিলাম, দেখে নাও ভিডিওটা। আর তো যাই হোক, ডাক্তারের ভিজিটটা তোমরা দেখে নিও। শুধু ডাক্তারের সঙ্গে সেফ 15 মিনিট কি 20 মিনিট কথা বলবো, যার জন্য এতটা ভিজিট দিয়ে। এবার যদি বলো কেন বা কী জন্য, তো সেই ভিডিওটা পরে একদিন করব, তখন তোমরা দেখে নিও যে কী কারণে ডাক্তার দেখাতে আসি। তো চলো। তো বাড়ি যাওয়ার সময় চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম লাস্ট একটি ভিডিও শ্যুট করে রাখি। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমতার বাস পেলাম। তো বাসে উঠেই সামনেই সিট পেয়ে গেছি, তো ভালোই হলো। ভাবলাম যে আমার ভিডিও করতে সুবিধা হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দূরের বিল্ডিংগুলো দেখছো, জাস্ট অসাধারণ। হয়তো ফোনের মধ্যে অতটা ঠিক ভালোভাবে আসছে না, কিন্তু বিল্ডিংগুলো অনেকই বড়। আর তো দেখতেই পাচ্ছ, সামনেই চলে আসছি হুগলি সেতু। তো তোমরা ভিউজটা দেখে নাও কেমন আসছে। তো তোমরা ভিউজটা দেখতে থাকো কন্টিনিউ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে তোমাদের কাছে। তো তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। তো তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে, বা ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও। তো তোমরা লাইক করলে তোমাদের কিছুই যায় আসবে না, জাস্ট যদি একটি লাইক করো তো আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। তো জাস্ট চ্যানেলটা তো একটি লাইকই করবে আর সাবস্ক্রাইবই করবে। তো তাতে তো তোমাদের কোনো পয়সা পে করতে হচ্ছে না। তো চলো, যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।